কি বলে বলেন, হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষগুলোর একটু সিমটম তো বলে দেন, চিহ্ন তো বলে দেন, একটু চিহ্ন বলে দেন। রব বলেন কামিয়াব মানুষগুলোর 7টা চিহ্ন আছে, 7টা। সুবহানাল্লাহ। কয়টা বলবো? কামিয়াব মানুষের 7টা কাজ। কয়টা কাজ? আবার বলেন কামিয়াব মানুষের কয়টা কাজ? 1 নাম্বার, খুশুয়ের সাথে নামাজ পড়ে। খুশুয়ের সাথে নামাজ পড়ে, বলেন। আবার বলেন। 2 নাম্বার, সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয়। 3 নাম্বার, হিসাব করে করে যাকাত দেন। 4 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার, আমানত হেফাজত করে। 6 নাম্বার, ওয়াদা হেফাজত করে। 7 নাম্বার, নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ। কি হয়? এই 7টা হলো কামিয়াব মানুষের কাজ। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ নামাজ ছাড়তে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ ফেসবুকে সময় নষ্ট করতে পারে না। কি? পৃথিবীর কোনো কামিয়াব মানুষ হিসাব করে করে যাকাত ছাড়া থাকতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ ওয়াদা করে খেলাপ করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ আমানত খেলাপ করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ লজ্জাস্থানের অপবিত্র জায়গাতে ব্যবহার করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ নামাজ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি? এটা হলো কাদ আফলাহা মান যাক্কাহার মিসদাক আর প্রয়োগস্থল। এজন্য একই শব্দ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ঝাটিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ঈশ্বরগঞ্জ মমিন শাহী কর্তৃক আয়োজিত 61তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসির ছিলেন। বলতে গেলে বাংলাদেশে হযরত মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই ইনাদের পর্যায়ের পরে ইনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই। তিনি যখনই কোথাও তাফসীর করতেন তো তিনি বলতেন যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকখানা আয়াত পড়েছি, আমি এর সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে করে দেব। এত বড় মুফাসসির হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দে বয়ান করেছিলেন। দারুল উলুম দেওবন্দে বসে তিনি এক কথা বললেন। তিনি বললেন যে আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আমি কোনো না কোনোভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক পিএইচডি দিয়েছে, তিনি কি বলতেন বলেন? আমার উপরে আল্লাহ তাআলার বড় এহসান, আমি কোনো না কোনোভাবে কোরআনে কারীম কি
একটু পড়তে পারি। এই যে তাফসীর করা আমাদের জন্য না সাজে না শোভনীয়, শুধুই হয়তো বা দুই এক আয়াত আমরা একটু পড়ি, এর আলোকে একটু কথা আল্লাহ তাআলা বলাইয়া দেন, এর বাইরে আর কি। তা আমার জন্য নির্ধারিত বিষয় দিয়েছেন সূরা শামসের তাফসীর। আমি এখান থেকেই 2-3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পুরো সূরাটা আমি পড়ি নাই, এজন্য আমাদের যাত্রাবাড়ির শায়েখ বলেন খুতবার পরেও যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় সেটাও শোনা ওয়াজিব। আমি যদি এখন পুরোটাই পড়তাম তো যারা রাস্তাঘাটে আছে তারা শুনতো না, এজন্য আমি পড়ি নাই। এই সূরাটার নাম সূরাতুশ শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? 11টা। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, এক মা তার মেয়েকে কোনো কিছু বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। লেকিন রব্বে করিম, রব্বুল আলামিন, রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল ইনসি ওয়াল জিন, রব্বি মুহাম্মদ আর রব্বি ইব্রাহিম, আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। আর কোরআনে কারীমে একাধারে সবচেয়ে বেশি কসম হলো এই সূরা। কতটা? 11টা। আমি গুনি দেখি, হয়নি, দেখেন তো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها ইন্না লিল্লাহি হলেও বলেন, সুবহানাল্লাহ যদি না আসে বলা ইন্না লিল্লাহি হলেও বলেন, বুঝলেন? সুবহানাল্লাহ যদি বলা না আসে তো ইন্না লিল্লাহি হলেও বলেন। বলা আসে না কেন এই জন্য বলেন ইন্না লিল্লাহি। হাকিমুল উম্মত বলছেন কাঁদা আসে না কেন এই জন্য কাঁদো। এখন সুবহানাল্লাহ বলা আসলো না কেন এই জন্য বলেন ইন্না লিল্লাহি। কতটা কসম খেয়েছেন বলেন? 11টা। কোরআনে কারীমের সবচেয়ে বেশি কসম একসাথে এই জায়গা। আর সবচেয়ে বড় কসম হলো সূরা ওয়াকিয়ার ওই কসম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এটা হলো সবচেয়ে বেশি সংখ্যক কসম, সবচেয়ে বেশি সংখ্যক কসম। এক শব্দের মধ্যে একসাথে কোটি কোটি কসম। এক শব্দে একসাথে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি কসম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এখানে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম। এটা যদি বুঝতে তোমরা তাহলে টের পেতে এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম। লাকাসামুন আযীম, এটা সবচেয়ে বড় কসম। আর এখানে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা কসম খেয়েছে। 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি একটা কসম খেই। মূলত কসম কখন খাওয়া হয়? যখন মুখাতব মুনকির হয়, যখন মুখাতব ইনকার করে তখন কসম খাওয়া হয়। বলেন, মুখাতব যখন কি করে? শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম হয়। শ্রোতা যখন খালি জেহেন হয় তখন কসম হয় না। শ্রোতা যখন বিলকুল খালি, এই ব্যাপারে তার কোনো ধারণা নাই, তখন কসম হয় না। যেমন আমি বললাম জায়েদ আলেম, ইনাকে বললাম এই যিনি পান খানেওয়ালা, ইনাকে বললাম জায়েদ আলেম। কেন পান খাচ্ছেন? এখনো বয়স হয়েছে পান খাওয়ার? এই আয়াতের মধ্যে এটাও আছে, কাদ আফলাহা মান যাক্কাহার মধ্যে এটাও আছে, যারা পান খানা তারা কামিয়াব, এটাও আছে। কি বলতেছিলাম প্লিজ? শ্রোতা যখন খালি ও জেহেন হয় তখন কি হয় না বলেন? কসমের প্রয়োজন হয় না। শ্রোতা একদম খালি ও জেহেন, আমি বললাম ভাই জায়েদ আলেম, বাস হয়ে গেছে, জি হুজুর জায়েদ আলেম। লেকিন শ্রোতা কি বলে? না না জায়েদ আলেম না। তখন এই শুনো,
নিশ্চয়ই জায়েদ আলেম। না না হুজুর অবশ্যই জায়েদ আলেম না, আল্লাহর কসম জায়েদ আলেম। তাহলে শ্রোতা যখন খালি উজ্জেহেন হয়, যখন পুরো খালি হয়, তখন কি লাগে না? কসম লাগে। শ্রোতার অ্যাঙ্কার যত বাড়ে কসম তত বাড়ে। বলেন শ্রোতার অ্যাঙ্কার মানে কি? অস্বীকার। শ্রোতার অস্বীকার যত বাড়ে তখন কসম তত বাড়ে। তা আল্লাহ তাআলা প্রতিটা কসমের পরে কিন্তু মাকসাম আলাই আসে। যেমন ধরেন আল্লাহর কসম জায়েদ আলেম, আমি মানি না, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কসম জায়েদ আলেম। মানি না, আমি মানি না। এবার আল্লাহর কসম জায়েদ আলেম। তাহলে প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই, যে বস্তুর উপরে কসম খাওয়া হয়, এটা কি করে? এটা আসে। এরপর আবার আল্লাহ তাআলা 11 বার। যেমন এই আয়াতের মাহজুফ তরজমা যেন এটা, ওয়াশ-শামসি ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওয়াশ-শামসি আমি সূর্যের কসম খেয়ে বলি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এবার 2 নাম্বার, শ্রোতা বলে আমি মানি না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় কসম ছুড়ে দেন, ওয়াদুহাহা ইযা তালাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এইভাবে 11টা কসম। কয়টা কসম? 11টা কসম। একটা না 9টা কসম খাওয়ার পরেও শ্রোতা যখন বলে আমি মানি না, এবার আল্লাহ তাআলা বলেন ওয়ানাফসিন, আমি এতগুলো কসম খাওয়ার পরেও তুমি যখন মানলে না, ওয়ানাফসিন, এবার আমি তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার কি বলে বলেন? আল্লাহ কি বলে? এবার তোমার কসম খেয়ে বলি ওয়ানাফসিন। এতক্ষণ বলেছে মারিফা, ওয়াশ-শামসি মারিফা, ওয়াদুহাহা মারিফা, ওয়াল কমারি ইযা তালাহা মারিফা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা মারিফা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা মারিফা, ওয়াস সামাই মারিফা, ওয়ামা বানাহা মারিফা, ওয়াল আরদি মারিফা, ওয়ামা বানাহা মারিফা। এবার বলেন ওয়ানাফসিন নাকিরা। আল্লাহ, ওয়ানাফসিন কি বলেন? নাকিরা মানে কি? এতক্ষণ বললো নির্দিষ্ট করে, এখন বলে অনির্দিষ্ট কেন? ওয়ানাফসিন মানে আমি পৃথিবীতে যতগুলো নারী আছে, পৃথিবীতে যতগুলো পুরুষ আছে, পৃথিবীতে যতগুলো বুড়ো আছে, পৃথিবীতে যতগুলো জওয়ান আছে, পৃথিবীতে যতগুলো বাচ্চা আছে, পৃথিবীতে যতগুলো জানদার আছে, সুবহানাল্লাহ, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কসম খেয়ে বলি। তাহলে আমাকে বলে মুশতাক, আমি তোর কসম খেয়ে বলি। খালেদকে বলে খালেদ তোমার কসম খেয়ে বলি। রাশেদকে বলে রাশেদ তোমার কসম খেয়ে বলি। এবার রাশেদাকে বলে রাশেদা তোমার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। ওয়ানাফসিন বলেন, ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। তো নফস কয়টা? যতগুলো মানুষ আছে নফস ততগুলো। সুবহানাল্লাহ বলেন। যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস আছে। তাহলে যারা ছিল তাদেরও একটা একটা নফস ছিল। তাহলে যত কোটি মানুষ ছিল প্রত্যেকের একটা একটা নফস। যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস। যতগুলো মানুষ আসবে প্রত্যেকের একটা একটা নফস। তাহলে ওয়ানাফসিনের মধ্যে কত কোটি কসম? সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 9টা। কয়টা গেছে? প্রত্যেকবার বলে বলে বলেন ওয়াশ-শামসি ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াদুহাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াল কমারি ইযা তালাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। 9 বার বলে এবার বলে ওয়ানাফসিন। 9 বার বলার পরেও তুমি মানলে না। ওয়ানাফসিন, যাও এবার তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এ হয়ে গেল 10টা। কয়টা? 10টা। এবার রব্বুল আলামিন বলেন আর পারলাম না তোকে বুঝাতে, এবার তোকে চূড়ান্ত কসম খেয়ে বলি। তোর কসম খেয়ে বললাম তারপরেও তুই মানলি না। যা এবার ওয়ামা সাওয়াহা, নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আল্লাহ।
কি কয়টা গেল এবার? 11টা। কয়টা? 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রব যেন বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, চন্দ্রের কসম খেয়ে বলি, রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি কাদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছাড়ার যোগ্যতা দিয়েছি। একটা হলো পান খাওয়ার যোগ্যতা দিয়েছি, একটা হলো পান ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এ বললাম না তোমার কথাও আছে কোরআন শরীফে। কি মোবাইল দেখার যোগ্যতাও দিয়েছি, মোবাইল ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। রাজি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আজীব কথা বলেন। তিনি বলেন আল্লাহ তাআলা এখানে আগে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে দিয়েছি গুনাহ করার যোগ্যতা, পরে দিয়েছি গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। সুবহানাল্লাহ বলুন। কি আগে দিয়েছে কি গুনাহ করার যোগ্যতা, পরে দিয়েছি কি গরুর বেলায় গুনাহ করার যোগ্যতাও দেয় নাই, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেয় নাই। ফেরেশতার বেলায় গুনাহ করার যোগ্যতাও দেয় নাই, গুনাহ ছাড়ার যোগ্যতাও দেয় নাই। ফেরেশতাকে দিয়েছে শুধু ইবাদতের যোগ্যতা, আর গরুকে দিয়েছে শুধু গুনাহর যোগ্যতা। গরুকে গুনাহ ছাড়ার যোগ্যতা দেয় নাই, ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। বলেন ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। আবার বলেন ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। এজন্য ফেরেশতা এত কোটি কোটি ইবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না। আর গরুকে নেকি করার যোগ্যতা দেয় নাই, গরুকে নেকি করার যোগ্যতা দেয় নাই। এজন্য গরু হাজারো গুনাহ সত্ত্বেও জাহান্নামী না। বুঝেন নাই? কি বুঝছেন বলেন? ফেরেশতা কত কোটি নেকি করে আশরাফুল মাখলুকাত, আর গরু কত কোটি গুনাহ করে। গুনাহ ছাড়া তার কোনো কাম আছে? ছাগলে গুনাহ ছাড়া কোনো কাম আছে? কি ছাগলে বিয়ে করছে কবে? তাহলে গুনাহ করে না করে না? কি পরিমাণ? কি গরু কি পরিমাণ? লেকিন জাহান্নামী? জোরে বলেন। গরু জাহান্নামে যাবে কেন? গুনাহের যোগ্যতা আছে, নেকির যোগ্যতা নাই। ফেরেশতার নেকির যোগ্যতা আছে, গুনাহের যোগ্যতা নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রব যেন বলেন মুশতাক তোকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। গরুকে একটা যোগ্যতা দিয়েছে, শুধু গুনাহ করার যোগ্যতা দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে একটা যোগ্যতা দিয়েছে, শুধুই নেকি করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। আমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতাও দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছে। আমাদেরকে কয়টা যোগ্যতা দিয়েছে? বাবা তুমি একটু পিছিয়ে দাও, হুজুরকে সামনে দাও। হুজুর আসে। মাশাআল্লাহ। আল্লাহ। ইসলামপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, নাম শুনছেন? ইসলামপুর মাদ্রাসা। মাশাআল্লাহ। গরুর যোগ্যতা কয়টা? কি? আর ফেরেশতার যোগ্যতা কয়টা? কি? এই জন্য গরুও জাহান্নামে যাবে না, ফেরেশতাও জান্নাতে যাবে না। না বুঝে কইছেন আল্লাহু আকবার। ফেরেশতা বুঝি জান্নাতে যাব না, তো এত আল্লাহু আকবার কইলেন যে? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের। ওরা জান্নাতে না গেলে আমাদেরকে শরাব খাওয়াবে কে? আমাদেরকে সার্ভ করবে কে? এই জন্য ফেরেশতা জান্নাতে কেন যাবে? আমাদের খাদেম হিসাবে। আল্লাহ। কোন ফেরেশতা শুধু ফুল তুলে দিবে, ফুল। কোটি কোটি ফেরেশতা জিম্মাদারি শুধু ফুল তুলে দেওয়া, কোটি কোটি ফেরেশতা জিম্মাদারি শুধু জামাগুলো ধুয়ে দেওয়া,
কোটি কোটি ফেরেশতা জিম্মাদারি গালে রং লাগিয়ে দেওয়া। কি ফেরেশতা জান্নাতে যাবে কেন? সবাই বলেন, আমাদের খাদেম হিসাবে। সুবহানাল্লাহ। উলামা ইকরাম আশ্চর্য হয়েছেন মনে হয়। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমরা জান্নাতে যাব জাযা হিসাবে, ফেরেশতা জান্নাতে যাবে খাদেম হিসাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতা খাদেম হিসাবে লাইন ধরে দাঁড়াবে। আরে সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা খাদেম হিসাবে কি করবে? লাইন ধরে দাঁড়াবে। ফেরেশতা খাদেম হিসেবে লাইন ধরে দাঁড়াবে। নাস্তা সার্ভ করার জন্য ফেরেশতা দাঁড়াবে, খাবারের জন্য ফেরেশতা দাঁড়াবে, ফুল দেওয়ার জন্য ফেরেশতা দাঁড়াবে, বাতাস করার জন্য ফেরেশতা দাঁড়াবে। কি ভাই, আমরা তিন দলে বিভক্ত হব। জান্নাতীরা জান্নাতে কয় দলে বিভক্ত হবে? তিন দল। এক দলের সামনে ফেরেশতারা গ্লাসগুলো রেখে দিবে, গ্লাসে শরাব ঢেলে দিবে, ঢেলে দিয়ে এলান করবে, পান করুন। এরা হবে কি? ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা নিজেরা তুলে পান করবে। আরেক দলের বেলায় ফেরেশতারা বলবে, না না আপনারা পান করবেন না, আপনারা ভিআইপি। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এই দলকে বলবে আপনারা পান করবেন না, আপনাদেরকে আমরা পান করাবো। কি? আরেক দলকে রব্বুল আলামিন বলবেন, না না ফেরেশতারা তোমরাও পান করাবে না, হুর তোরাও পান করাবি না, ওদেরকে আমি পান করাবো। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে রব বলবেন আমি পান করাবো। সুবহানাল্লাহ। এরা কারা হবে? ইনারা হবে, ইনারা যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। সুবহানাল্লাহ বলবেন। বলেন, যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। আমি বলি তাদেরকে রব পান করাবে যারা ফেসবুক ধরে না। যারা কি ধরে না? বলেন, যারা ফেসবুক চালায় না, এই তাদেরকে রব বলবেন, এটা শুধু আমার জন্যই, আমাকে ভালোবেসে সব ছেড়ে দিয়েছে, আমি পান করাবো। আমি তো বাড়তি বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মুসাফা করতে হবে, মুসাফা। বলেন না ইনশাআল্লাহ। আরো আগে বেড়ে বলবো, মুআনাকা করবো, মুআনাকা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল হাম্মাদুন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, একজন ঘোষক ঘোষণা দিবেন, সর্বাবস্থাতেই যারা হামদ করতা, সুখেও বলতা আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতা আলহামদুলিল্লাহ, তারা উঠো। সুবহানাল্লাহ। ইস, কি মজাটা হবে। রাসূল বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা হবে অল্প কিছু মানুষ, অল্প কিছু মানুষ। আল্লাহ তাআলা বলবেন, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওদেরকে ওই ঘরে দিয়ে দাও যে ঘরে আমি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, বাইতুল হামদ। যে ঘরে আমি সাইনবোর্ড লাগিয়েছি, যে ঘরের নাম কি? বাইতুল হামদ। এদেরকে দিয়ে দাও, এরা হাম্মাদ, এরা হাম্মাদ, এদেরকে বাইতুল হামদে দিয়ে দাও। আল্লাহ তাআলার নাম হামিদ, রব যেন বলবেন আমার নাম হামিদ, আমার নবীর নাম মুহাম্মদ, এদের নাম হাম্মাদ, এদের জান্নাতের নাম বাইতুল হামদ। আল্লাহ। এবার আরেক দলের জন্য ঘোষণা আসবে, আরেক দল, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন, ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করতো না। এদেরকে কি করতো না? বলেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতো না। এরা কোথায়? সুবহানাল্লাহ। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরাও অল্প হবে।
এদেরকে রব্বে কারীম বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে এদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। আবার ঘোষণা দিবে আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে, যারা একে অপর কি। এবারও কিছু মানুষ দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে জি আমি আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসতাম। কি আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমি অমুককে ভালোবাসতাম, কাসেম নানুতুবি রহমাল্লাহকে ভালোবাসি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আল্লামা আহমদ শফিকে ভালোবাসি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাউল্লাহকে ভালোবাসি। আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে, আমরা জান্নাতে যাব আমাদের ঈমান ও আমল দিয়ে। সুবহানাল্লাহ বলে না। জান্নাতের তিনটা দরজা, তিনটা বিষয়। একটা হলো জান্নাতে ঢোকার অধিকার, একটা হলো জান্নাতের নাজ ও নেয়ামত, আর হলো জান্নাতে আল্লাহ তাআলার দিদার। বলেন জান্নাতে কি? আল্লাহ তাআলার দিদার। জান্নাতে ঢোকার অধিকার পাবে, ঈমান ছাড়া জান্নাতে ঢোকার অধিকার পাবে না। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, আমাল দিয়ে জান্নাতে নাজ ও নেয়ামত পাবে, আল্লাহ তাআলার মহব্বত দিয়ে জান্নাতের দিদারে মজা পাবে। কি হয় বুঝছেন কথা? কিতে বুঝলেন? বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলেন তাহলে ঈমান জান্নাতে ঢুকবে কি দিয়ে? আবার বলেন ঈমান দিয়ে। জান্নাতে ঢুকবে কি দিয়ে? দুখুল হবে ঈমান দিয়ে, খুলুদ হবে মোহাব্বত দিয়ে, নেয়ামত হবে আমাল দিয়ে। নেয়ামত হবে কি দিয়ে? আমাল। ঢুকবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، قد أفلح من زكاها وقد خاب من دساها। رب العالمين বলেন ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আমি না নফসকে দু ধরনের যোগ্যতা দিয়েছি। আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহুম বলেন দু ধরনের যোগ্যতা দিয়েছি। উল্টা ভাবটা সুবহানাল্লাহ, ঠিক বে ঠিক দুই যোগ্যতা দিয়েছি, দুটো যোগ্যতা দিয়েছি। করা না করা দুটো যোগ্যতা দিয়েছি। বলেন করা না করা দুটো যোগ্যতা দিয়েছি। আমি দুটো যোগ্যতা দিয়েছি, নামাজ পড়ার যোগ্যতাও দিয়েছি, নামাজ না পড়ার যোগ্যতাও দিয়েছি, রোজা রাখার যোগ্যতাও দিয়েছি, রোজা না রাখার যোগ্যতাও দিয়েছি। আমি তোমাকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। ভিন নারীর দিকে চোখ তোলার যোগ্যতাও দিয়েছি, না তোলার যোগ্যতাও দিয়েছি। যদি এবার আমার অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন, এবার রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি গুনাহের মজা বুঝার যোগ্যতাও দিয়েছি, ওয়া তাকওয়াহা, আর গুনাহের সাজা বুঝার যোগ্যতাও দিয়েছি। গরু শুধুই মজা বুঝে সাজা বুঝে না, ফেরেশতা শুধুই সাজা বুঝে মজা বুঝে না। বুঝেন নাই? গরু কি বুঝে? মজা বুঝে। গরু আরেকজনের ক্ষেতের ধান খাইতে মজা বুঝে। কি পরিমাণ মজা বুঝে? দুইটা ব্যাত লাগাই দিলেন, ছাড়িয়ে দেন, সে আবার ক্ষেত খাবে।
10টা বেত লাগাই দিলেন, 20টা। এই যারা বেত খাওয়া সত্ত্বেও গুনাহ করে এরা হলো গরু মার্কা। এরা কই মার্কা বলেন? এরা হলো গরু মার্কা। এরা কি মার্কা? এরা হলো গরু মার্কা। গরু শুধুই মজা বুঝে, ছাগলে শুধুই মজা বুঝে, লেকিন কি বুঝে না বলেন? সাজা। ছাগলের মাঝে মাঝে আমাদের দেশে আরেকজনের ধান খেয়ে ফেলছে তো ধরে নিয়ে খড়ে দেয়। আপনাদের এখানে আছে নাকি জানেন? দেয় না? দেয় না? আচ্ছা, খড় থেকে 3 দিন পরে ছুটে নিয়ে আসছে, এবার ছেড়ে দিলে কি লিগা? সাজা বুঝেই না ওই বেচারা, ওই গো বেচারা সাজা বুঝেই না। সে শুধু কি বুঝে বলেন? মজা বুঝে। আর ফেরেশতা বেচারা জীবনে কখনো মজা বুঝে না, সাজা সে দেখে দেখে। এই জন্য সে নাফরমানের কাছেও যায় না। কেন? সে মজা বুঝে না। কি বুঝে? সে শুধু সাজা বুঝে, সাজার ভয়ে সে গুনাহের কাছেও যায় না। আর গরু বেচারা সাজা বুঝেই না, শুধুই মজা বুঝে। এই জন্য সে শুধু কি? শুধু মজার কারণে সে গুনাহে লিপ্ত থাকে, মজার কারণে গুনাহে কি থাকে? লিপ্ত থাকে। আর ফেরেশতা সাজা বুঝে, এই জন্য সাজা বুঝার কারণে সে 24 ঘন্টা শুধু তাসবিহাতের মধ্যে লিপ্ত থাকে। লেকিন মানুষ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা তাকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ মজা বুঝার যোগ্যতাও দিয়েছে, গুনাহ সাজা বুঝার কি যোগ্যতাও দিয়েছে। এবার অলিপুরি দামাত বারাকাতুহু তিনি বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে গুনার মজা বুঝে সাজাও বুঝে, গুনার মজাও বুঝে সাজাও বুঝে। এবার গুনার সাজার কথা মনে করে করে গুনার মজা ছেড়ে দিল। কাদ আফলাহা মান যাক্কাহা, এই মানুষটা কামিয়াব হয়ে গেল। হ্যাঁ বলেন মজা বুঝে, বলেন মজা বুঝে সাজাও বুঝে। এবার সাজার কথা মনে করে করে বলেন, সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দিল। আচ্ছা, ভিন নারীর দিকে তাকাইতে মজা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কেমন মজা? এটা কে কাকে বুঝাবে? কেমন মজা? অনেক মজা, মজা না? আচ্ছা, সাজা আছে কিনা? মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভিন নারীর সৌন্দর্যের দিকে তাকালো ময়দানে মাহশরে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাজা আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? মজা আছে কিনা? আচ্ছা, এবার বলুন তো দেখি, মজা কতক্ষণ, সাজা কতক্ষণ? বলেন, সাজা কতক্ষণ, মজা কতক্ষণ? তাহলে মজাও বুঝে, ফাআলহামাহা ফুজুরাহা, মজাও বুঝে, ওয়া তাকওয়াহা, সাজাও বুঝে। এবার কাদ আফলাহা মান যাক্কাহা, মজার কথা ছেড়ে, মজা ছেড়ে দেয়, সাজার কথা বুঝে বুঝে। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন, এই পানে মজা আসেনি? বলো, আসেনি? ক্ষতি আসেনি? জোরে কয় না। তাহলে কামিয়াব কে? মজা ছেড়ে দেয়, ক্ষতির কথা মনে করে করে। এবার আর জি আসতে জি। আচ্ছা, বিড়িতে মজা আসেনি? বিড়ি আছে, আচ্ছা ক্ষতি আসেনি? তাহলে কামিয়াব কে? মজা ছেড়ে দেয়, ক্ষতির কথা ভেবে ভেবে। কি? আচ্ছা, এবার বলেন, ফেসবুকে ছবি দেখতে মজা আসেনি? আজরে বলেন, আছে? এবার কামিয়াব কে? মজা ছেড়ে দেয়, সাজার কথা ভেবে ভেবে, শাস্তির কথা মনে করে করে মজা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কামিয়াব কে? গুনাহের মজা ছেড়ে দেয়, শাস্তির কথা ভেবে ভেবে, এটা কামিয়াব। এই জন্যই সিদ্দিক আকবর কামিয়াবদের তালিকায় প্রথম সারিতে প্রথম। এই জন্যই ফারুক আজম কামিয়াবদের তালিকায় প্রথম সারিতে দ্বিতীয়। সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীতে দ্বিতীয় কে? হযরত ওমর ফারুক। প্রথম শ্রেণীতে তৃতীয় কে? কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। সোজা কথা হলো, গুনার মজা ছেড়ে দিল যে, কামিয়াব হয়ে গেল সে।
গুনাহের মজা ছেড়ে দিল যে, বলেন গুনাহের মজা ছেড়ে দিল যে, কামিয়াব হয়ে গেল সে। গুনাহের মজা ছেড়ে দিল যে, কামিয়াব হয়ে গেল সে। সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা, ভোর রাত্রে নামাজ না পড়ে ঘুমাতে মজা আসেনি? ফজর নামাজ না পড়ে ঘুমাতে মজা আসেনি? সাজা আসেনি? তাহলে কামিয়াব কে? ফজরের নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব কে? আবার বলেন কামিয়াব কে? ফজরের নামাজ পড়ে যে কামিয়াব সে। ফজরের নামাজ পড়ে যে কামিয়াব সে। রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। তাহলে মুখস্থ করেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সবাই বলে না? কইছি তো, এটা নোয়া খেললে হবে। কইছি তো নোয়া খেললে কথা না। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো বলো বলো। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। জামিউল কালিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে যেন কোরআনে রাসূলের এক শব্দ দিয়ে দুনিয়ার আখিরাতে যা যা লাগে সব বলে দিয়েছে। রাসূল যেন বলেন ফজরের নামাজ পড়লো যে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। রাসূল যেন বলেন ফজরের নামাজ পড়লো যে তার রিজিকের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে সুস্থতার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে হায়াতের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে দুনিয়ার জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে রিজিকের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ। ফজরের নামাজ পড়লো যে মাদ্রাসার জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে রব যেন বলেন কথা দিলাম ফজরের নামাজ পড়বা যাও, কথা দিলাম করোনা হবে না। রব যেন বলেন ফজর নামাজ পড়বা, কথা দিলাম করোনা হবে না। যদিও হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না। কি কি ঠিক কি? আবার বলেন। এই জন্যই আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় সারা পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব এক জাতি কওমি মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা এরা ফজরের নামাজ পড়ে। অন্যরাও পড়ে, তবে আমরা কেউ ছাড়ি না। সুবহানাল্লাহ বলবেন না? কি বাস্তব না বাস্তব? আমাদের মাদ্রাসা এসে দেখো, ইসলামপুর মাদ্রাসা গিয়ে দেখেন 4টা বাজে, সবাই ঘুমে না জাগন। সারা পৃথিবী যখন ঘুমে আমরা তখন জেগে। এজন্যই আমাদের রিজিকের জিম্মাদার রব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের রিজিকের জিম্মাদার কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলবেন যে এতবার বলছেন কেন? ওরা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ওরা 70,000 বার যেই প্রয়োজনে বলে, আমি ওই প্রয়োজনে এতবার বলেছি। কি আমার রব তো কথাটা বুঝিয়েছেন 11টা কসম খেয়ে। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها। ঘুমের মজা ছেড়ে দিল, ঘুমের মজা ছেড়ে দিল, ফজরের নামাজ পড়ে নিল, কামিয়াব হয়ে গেল। কি বলছি বলেন? লাপের মজা ছেড়ে দিল, ফজরের নামাজ পড়ে নিল, কামিয়াব হয়ে গেল। قد أفلح من زكاها। বলেন না? قد أفلح من
যাক্কাহা। ভিন নারী থেকে দু চোখ নিচু করে নিল, কামিয়াব হয়ে গেল। ভিন নারীর ছবি দেখা থেকে বেঁচে গেল, কামিয়াব হয়ে গেল। ভিন নারীর ছায়া দেখা থেকে বেঁচে গেল, কামিয়াব হয়ে গেল। ভিন নারীর ছায়া ছবি দেখা থেকে বেঁচে গেল, কামিয়াব হয়ে গেল। কি হ্যাঁ, হাকিমুল উম্মত বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। যদি কোরআনে কারীম শুধু এই একটা আয়াত হইতো, কোরআনে কারীম হেদায়েতের জন্য যথেষ্ট হইতো। হাকিমুল উম্মত বলেন তিনটা শব্দের একটা বাক্য, কাদ আফলাহা এটা হলো একটা শব্দ, যাক্কাহা এটা হলো দুটো শব্দ। হাকিমুল উম্মত বলেন তিন শব্দের একটা বাক্য যদি শুধু কোরআনে কারীম হইতো, পুরা উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হইতো। রব যেন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। গুনাহের মজা কথা ভেবে ভেবে গান শুনে না যে কামিয়াব হয়ে গেছে সে। কি কাদ আফলাহা মান যাক্কাহা। গুনাহের মজা, গুনাহের সাজার কথা ভেবে ভেবে মিথ্যে কথা বলে না যে কামিয়াব হয়ে গেছে সে। গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহ করে না যে, গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহ ছেড়ে দেয় যে, গুনাহের সাজার কথা মনে করে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছরের জাহান্নাম কত বছর? আবার বলো وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব যেন বলেন কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। কামিয়াব কে? আবার বলেন কামিয়াব কে? দিন মজুর সেও নামাজ পড়ে সেও কামিয়াব, ডিসি সাহেব নামাজ পড়ে সেও কামিয়াব, রিক্সাওয়ালা নামাজ পড়ে সেও কামিয়াব, অ্যাডভোকেট নামাজ পড়ে সেও কামিয়াব। নামাজ পড়ে যে কামিয়াব কে? নামাজ পড়ে যে। বলেন কামিয়াব কে? আবার বলেন কামিয়াব কে? এবার তাহলে নাকাম কে? নামাজ পড়ে না যে। নাকাম কে? ব্যর্থ কে? ব্যর্থ কে? নামাজ পড়ে না যে। বলেন আবার বলেন, আবার বলেন কামিয়াব কে আর ব্যর্থ কে? এই জন্য যারা না নামাজ পড়ে না এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। কি বলছি বলেন? যারা নামাজ পড়ে না এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট কি? আবার বলেন সবচেয়ে নিকৃষ্ট কি? উলাইকা হুম শাররুল বারিয়া। এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। বেনামাজি আর বেঈমান, বেঈমান আর বেনামাজি কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। বুঝা আসছে কথা? পড়বো নামাজ ইনশাআল্লাহ? হাত তোলেন, তোলেন, বলেন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জিম্মাদারি কানে দেওয়া, আপনার জিম্মাদারি দিলে দেওয়া। আল্লাহ, আমার জিম্মাদারি কি? কানে পৌঁছানো। রব্বুল আলামিনের জিম্মাদারি কি? তবে রব কার দিলে পৌঁছান? আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। যেই দিলে নিতে চায় তার দিলেই রব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? দিলে যে নিতে চায় আল্লাহ তাকেই কি করে? হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পাবে না। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। একমাত্র বিষয় হেদায়েত যেই চায় সেই পায়। সুবহানাল্লাহ বলেন, বলেন একমাত্র বিষয় কি? হেদায়েত যেই চায় সেই পায়। মাল যেই চায় সেই পায়। কথা কয় না? ঢাকাতে একটা বাড়ি যেই চায় সেই পায়, নেত্রকোনা একটা বাড়ি যেই চায় সেই পায়। তাহলে আর হেদায়েত যেই চায় সেই পায়। সোহাইব রুমি হেদায়েত চেয়েছে পেয়ে গেছে, পারস্যের সালমান হেদায়েত চেয়েছে পেয়ে গেছে, মক্কার আবু জাহাল হেদায়েত চায় নাই তো পায় নাই। সুবহানাল্লাহ। বলেন হেদায়েত। আবার বলেন হেদায়েত কে পায়? হেদায়েত যেই চায়। قد أفلح من
যাক্কাহা। রব্বুল আলামিন যেন বলেন গুনাহের মজা ছেড়ে দাও, গুনাহের মজা ছেড়ে দাও, গুনাহের মজা ছেড়ে দাও, গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা ছেড়ে দাও। কথা দিলাম তুমি কামিয়াব হয়ে গেছো। আসলে তো উচিত ছিল কামিয়াব হবে, কামিয়াব হবে, লেকিন এটা তাহাক্কুকে উকুয়ের কারণে, নিশ্চিত বিষয় হওয়ার কারণে রব বলেন হয়েই গেছে। কি বলেন হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষগুলোর একটু সিমটম তো বলে দেন, চিহ্ন তো বলে দেন, একটু চিহ্ন বলে দেন। রব বলেন কামিয়াব মানুষগুলোর 7টা চিহ্ন আছে। 7টা। সুবহানাল্লাহ। কয়টা বলবো? কামিয়াব মানুষের 7টা কাজ। কয়টা কাজ? আবার বলেন কামিয়াব মানুষের কয়টা কাজ? 1 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে। খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন আবার বলেন। 2 নাম্বার সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেন। 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেন। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার আমানত হেফাজত করে। 6 নাম্বার ওয়াদা হেফাজত করে। 7 নাম্বার নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ। কি হয়? এই 7টা হলো কামিয়াব মানুষের কাজ। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ নামাজ ছাড়তে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ ফেসবুকে সময় নষ্ট করতে পারে না। কি? পৃথিবীর কোনো কামিয়াব মানুষ হিসাব করে করে যাকাত ছাড়া থাকতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ ওয়াদা করে খেলাপ করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ আমানত খেলাপ করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ লজ্জাস্থানের অপবিত্র জায়গাতে ব্যবহার করতে পারে না। পৃথিবীর কোনো কামিয়াব মানুষ নামাজ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি? এটা হলো কাদ আফলাহা মান যাক্কাহার মিসদাক আর প্রয়োগস্থল। এজন্য একই শব্দ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। বুঝাচ্ছে? আজকে থেকে খাবা না। কও, ওয়াদা করো। তুমি কও, তুমি কও, কও ইনশাআল্লাহ কও। আমি ভেবে দেখেছি এটা লগব। আমি ভেবে দেখেছি এর মধ্যে লগব কাকে বলে? মালা ফায়দাত ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটা লগব। পত্রিকা আমি পড়ি না, এটা লগব। মোবাইল আমি ধরি না, এটা লগব। পান আমি খাই না, এটা লগব। আলহামদুলিল্লাহ চা আমি খাই না, এটা লগব। ইন্না লিল্লাহি কইতে পারেন না? ইন্না লগব। এটা কি? والذين هم عن اللغو معرضون। বলেন والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون। 6 মাসও আমি কোনদিন পত্রিকা ধরি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখছি এটা লগব। এটা কি? লগব। আর আমার মোবাইল নাই আলহামদুলিল্লাহ। আমার বড় মোবাইল নাই, ছোট একটা আছে, বন্ধ থাকে, গাড়িতে পড়ে থাকে, শুধু আছে কোন লেগে রাখছি। ঠিক है? कामयाब के गुनाह ছেড়ে দেয় যে, কামিয়াব কে গুনাহ ছেড়ে দেয় যে, বেহুদা বস্তু ছেড়ে দেয় যে, অনর্থক কাজ ছেড়ে দেয় যে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় না যে। সুবহানাল্লাহ বলে না? কামিয়াবরা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে পারে না। কামিয়াবরা শুধু শুধু ইয়ারবাসি করতে পারে না। কামিয়াবরা শুধু শুধু দোস্তি করতে পারে না। কামিয়াবরা শুধু শুধু বাজারে যেতে পারে না। কামিয়াবরা শুধু শুধু সময় নষ্ট করতে পারে না। কামিয়াবরা মোবাইলে গেমস খেলতে পারে না। কি বুঝে আসছে? ছাত্রদের জন্য কি বুঝা কষ্ট হয়ে গেছে? কামিয়াব কে? কামিয়াব قد أفلح من زكاها وقد خاب من
দাসাহা। রব্বুল আলামিন যেন বলেন এখানে তোমাকে একটা টুকরো দিয়ে দিয়েছি, গোশতের টুকরো দিয়ে দিয়েছি, এটাকে যে ব্রাশ দিয়ে দিয়ে পরিচ্ছন্ন করবা তুমি কামিয়াব হয়ে যাবা। আর এটাকে যে ডলারলি মোছামুছি করবা না, মাঝে মাঝে এটাকে ঘষা মাজা করবা না, তুমি না কাম হয়ে যাবা। কি পরিমাণ বাংলা! সহজ, সহজ না কঠিন? এটাকে মাঝে মাঝে ঘষা মাজা করো তুমি কামিয়াব, আর এটাকে ছেড়ে দিবা, ঘষা মাজা করবা না, তুমি নাকাম। যেন রব বলেন এটাকে ঘষা মাজা করো, যে যে পরিমাণ ঘষা মাজা করবা এই পরিমাণ কামিয়াব হয়ে যাবা। আজীব না? দেখেন রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন। রাসূল যেন বলেন তুমি যদি চুলের জন্য যদি শ্যাম্পু লাগে, চুলের জন্য শ্যাম্পু লাগে, চুল ধো যেটা দিয়ে, এটাকে কি বলে? শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয় না, চেহারা ধুইতে আবার পেস্ট ওয়াশ লাগে। দুইটা পাইলাম, এখানে শ্যাম্পু এখানে পেস্ট ওয়াশ। এবার এই দুইটা দিয়ে দাঁত ব্রাশ করে না, দাঁতের জন্য পেস্ট লাগে। কয়টা পেলাম বলেন? তিনটা। এবার শরীরের জন্য গায়ের সাবান লাগে কয়টা? এবার কাপড়ের জন্য কাপড়ের সাবান লাগে কয়টা? আচ্ছা এবার জুতার জন্য এই পাঁচটা ইস্তেমাল করে না, কালি লাগে। আচ্ছা এই ছয়টা। আচ্ছা এবার গাড়ির গ্লাসের জন্য আরেকটা, এগুলো না অন্য কিছু? জোরে কয় না। আচ্ছা এবার গাড়ির ইঞ্জিন ধোয়ার জন্য আরেকটা অন্য কিছু। এবার গাড়ির চাকাটা ধোয়ার লাগা আরেকটা অন্য কিছু। সুবহানাল্লাহ। আবার মোবাইলের স্ক্রিন ধোয়ার লাগে অন্য কিছু। এবার মোবাইলের পার্টসগুলো ধোয়ার লাগে অন্য কিছু। সুবহানাল্লাহ কয় না? এবার সবগুলো দিয়ে চশমা ধো না, অন্য কিছু দিয়ে চশমা ধোয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন আচ্ছা জামিউল কালিমের কি শব্দ কোন চাই? সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন, সবকিছুর জন্য আলাদা আলাদা পরিষ্কার করার বস্তু আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রাসূল বলেন দেখো না, চুলের জন্য আলাদা, চেহারার জন্য আলাদা, দাঁতের জন্য আলাদা, বগলের জন্য আলাদা, শরীরের জন্য আলাদা। সুবহানাল্লাহ। কাপড়ের জন্য আলাদা, আবার গরম কাপড়ের জন্য আলাদা, ঠান্ডা কাপড়ের জন্য আলাদা। কি আলাদা আছে না নাই বলেন? এবার রাসূল বলেন তাহলে দিলের লাইগাও আলাদা, দিলের লাইগাও আলাদা। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আযজা ওয়া জাল। এবার রাসূল বলেন দিলের লাইগা যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা হাতে গোনা, করনেওয়ালা মানুষের সংখ্যা কম, বড় অল্প। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন এভাবে জবানে হয়ে যাবে 50 ওয়া 100 বিল লিসান, জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন একদিনে যদি হয় এবার আমি বলি একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 1 কোটি কত? এখন বাজে কত? ঘড়ি দেন, একটা ঘড়ি দেন, ছোট্ট ঘড়ি, ডিজিটাল ঘড়ি কার কাছে আছে বা ছোট মোবাইল? এটা বুঝবো। একটা 8:51 বাজে। 8টা কত বাজে? 8:51। আবার কোন? 8:51। এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন এক নিঃশ্বাসে কয়বার?
8:51 বাজে, 52 পর্যন্ত অপেক্ষা করতেছি। বলেন এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। থামেন, দুইবার পড়িয়েন না। সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, 52 হয়ে গেছে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত তো শুরু করছি, এখন 53। স্লোগান তুলতে হবে, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? পড়বো তো? সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভেবেছেন হুজুর আপনার এই আদা সুন্দর হয়নি, আপনি আমাদেরকে 1 মিনিট তাসবিহ পড়িয়েছেন, এর আদা সুন্দর হয়নি। লাভে লোহার বোঝা বয়। লাভে কি বয়? লোহার বোঝা কি লেগা বয়? লাভে। আমিও পড়িয়েছি লাভে। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন ওয়াযালিকা মিআতুন, এভাবে জবানে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে আলফুন 1000 বার। আগে হয়ে গেল 1500 বার, এখন হয়ে গেল 1000 বার, হয়ে গেল 2500 বার। এবার আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এ হয়ে গেল 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, 5 নামাজে 5000 বার, ঘুমাবার সময় 100 বার, 1000 বার, 10 বার 10 বার 10 বার, 150 বার, 1500 বার, টোটাল 7500। কত বলেন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার পড়ে, আমি আশা করি আমার রব তাকে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে তুলবে। পড়বো ইনশাআল্লাহ। আজকে তো সাহস হয়ে গেছে 30 বার পড়তে 1 মিনিট। সুবহানাল্লাহ। আল্লাহর কসমের চেয়ে দামি কোনো ব্যবসা পৃথিবীতে আর নাই। এর থেকে দামি ব্যবসা পৃথিবীতে আর নাই। বলেন, এর থেকে দামি ব্যবসা পৃথিবীতে আর নাই। 1 মিনিটে পৃথিবীতে কোন কাজটা সম্ভব? কি? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতে একটা বাড়ি। বলেন কয়বার? একটা বাড়ি। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি। আমার পড়তে লাগে 1.5 মিনিট, 1.5 মিনিটে এক বাড়ি। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, যদি উম্মতি মুসলিমাকে আমরা বোঝাতে পারতাম।
রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়লো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো ঘর বানাবো। রাসূল বলেন ওমর আল্লাহু আতয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব কখনো দিতে দিতে ক্লান্ত হন না। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা 10 বার সূরা ইখলাস পড়ে কতক্ষণ টাইম লাগার কথা? কতক্ষণ আন্দাজা লাগান না? 10 মিনিট। লাভে লোহার বোঝা বয়, লাভে লাভে। 8টা 57, 8টা কত? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।